আপু ট্রাই করেছি। কি মুভি দেখতে আসছেন? তাণ্ডব। আপনি? সেম তাণ্ডব। আচ্ছা, কি ছবি দেখছেন না দেখবেন? না, দেখতে পারিনি, টিকিটও পাইনি, আর হচ্ছে অনেকদিন থেকে ট্রাই করেছি অনলাইনে, বাট ওখানেও পাইনি, আর এখানে এসেও পাইনি। এখন বলছে মঙ্গলবার পরে ছাড়া হবে না। আচ্ছা, আপনারা কি এই তাণ্ডবের যে তাণ্ডব বাংলাদেশে শুরু হয়েছে এটা কি মোবাইলে কোনো বা খবরে দেখেন না যে টিকিট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, খবরে দেখেছি, বাট তারপর ট্রাই করলাম আর কি, যে আসলে এসে দেখার জন্য ট্রাই করলাম আর কি, যে যাতে টিকিটটা গেলে হয়তো পাওয়া যেতে পারে, বা হচ্ছে ওইভাবে চেষ্টা করলাম। এখন ঘুরে টুরে চলে যাবো হয়তো বা। আপনারা দুজন কি হবে? আমার মেয়েটা। আপনার মেয়ে? হ্যাঁ। দুজনেই আসছেন? না, আমার হাজব্যান্ড ভিতরে আছে। ফ্যামিলি সবাই আসছেন? হ্যাঁ, 3 জনে আসছি আমরা। আচ্ছা, এখন এই যে তাণ্ডবের টিকিট পাচ্ছেন না, আপনারা তো বাংলা মুভি আরো 5টা মুভি আছে, ওইগুলো দেখবেন কি? ইচ্ছা আছে, বাট ওর স্কুল খুলে গেলে সম্ভব না, এখন যে কয়টা দেখা যায় আর কি। আচ্ছা, এখন যেটা টিকিট পাইবেন ওইটাই দেখার ইচ্ছা হ্যাঁ, আছে হ্যাঁ, নাকি? right. দেখা যাক। আচ্ছা, আপনি কেন তাণ্ডব দেখতেছেন? ট্রেলারটা দেখে ভালো লেগেছে তাই, আর এমনি তো শাকিব খানকে আমার সবসময় ভালো লাগতো আর কি, এটার শাকিব জন্য। খানকে আপনার ভালো লাগে? আচ্ছা, চলে। এই যে আপনার যেই জেনারেশন বেশিরভাগ মানুষই শাকিব খানকে পছন্দ করতো না আগে, কিন্তু আপনি কবে থেকে শাকিব খানের মুভি দেখা শুরু করছেন? আমরা মোটামুটি সবগুলো দেখেছি, বরবাদ দেখেছি। মানে অনেকে বলে প্রিয়তমার থেকে দেখা শুরু করছেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট, অনেকে প্রিয়তমা বলে থেকে। বরবাদ বা তুফানের থেকে আমরা দেখা শুরু প্রিয়তম দেখেছি, বরবাদও দেখেছি, ইভেন এটা দেখার জন্য এখন আসছি আর কি। করছেন। আচ্ছা, আপনি শাকিব খানের প্রথম মুভি কোনটা দেখছেন? আমি প্রিয়তমাই দেখছি। প্রিয়তমা প্রথম। হ্যাঁ, ওইখান থেকে তারপর ভালো রাজকুমার লাগে। দেখছেন? রাজকুমার, রাজকুমার না, ওটা দেখা হয় না। তুফান তুফান দেখেছি, আর বরবাদ। বরবাদও দেখা হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত 3টে মুভি দেখছেন, প্রিয়তমা, তুফান আর বরবাদ। এর ভিতরে কোন মুভিটা সবচাইতে বেশি ভালো লাগছে? আমার কাছে তুফানটাই ভালো লাগছে। তুফান। আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? আমার প্রিয়তমাটা ফার্স্ট ভালো লেগেছিল, পরে তুফান দেখার পরে একটু খারাপ লেগেছে, কারণ লাস্ট মোমেন্টে যেহেতু নায়িকা মারা যায়, এই জন্য একটু খারাপ লেগেছে, বাট বেটার, অনেক মুভি আচ্ছা, থেকে সবাই better। বলতেছে বাংলাদেশের এবং শাকিব খানের জীবনের এবং বাংলাদেশের সেরা মুভি হলো বরবাদ, কিন্তু আপনারা সেই মুভিটার নাম বলবেন? বরবাদ অ্যাকচুয়ালি দেখেছি, বাট সবার কাছে তো সবার আর কাছে একই জিনিস যেটা ভালো ভালো লাগে না, লাগে এক একজনের কাছে ভালো লাগবে, এক একজনের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, একটা সময় শাকিব খানের মুভি দেখার পরে লুকোয় লুকোয় দেখতে হইতো, বন্ধু বান্ধবের কাছে বলা যাইতো না যে আমি শাকিব খানের মুভি দেখে আসছি। পছন্দ, হ্যাঁ। এখন আপনি যে স্টুডেন্ট, আপনি কি বান্ধবীদের সাথে এখন যাইয়া বলতে পারেন যে আমি শাকিব খানের মুভি দেখে এসেছি, এই পরিবেশ হয়েছে? এখন তো হয়েছে, কি বলেন? এখন তো মানে মানুষ এখন বলে বলতে বাংলা পারবো ছবি কিনা দেখতে। ফ্রেন্ডদের কাছে সেটা। ও, সবাই এখন শাকিব বলতে খানের পারবো, দেখে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা সময় ছিল শাকিব খানের মুভি দেখলে মনে করতো যে এই অশিক্ষিত মানুষ দেখে বলে। আগে আসলে অনেকেই পছন্দ করতো না, কারণ ওর অভিনয়ের স্কিল, ওর কথা বলার স্টাইল একটু মেয়েলি হয়ে যেত, এগুলো অনেকে বলতো না, কিন্তু এখন তো সেই বিষয়টা থেকে বের হয়ে আসছে, অনেকটাই চেঞ্জ হয়েছে, এই জন্য হয়তো অনেকে পছন্দ করে। এই যে ব্যাপারটা আপনারা এখন বলতে পারেন যে আমরা বাংলা ফিল্ম দেখি বা শাকিব খানের মুভি দেখি, আর বেসিক্যালি আমরা বাঙালি, যেহেতু বাঙালি কিছু পছন্দ না করলে এটা তো ঠিক না, আমরা তো বাঙালি, যেহেতু বাঙালি মানুষ সব কিছুর ভিতর দিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে বাঙালি মুভি দেখা হোক, বাঙালি কোনো কবির কবিতা পড়া হোক বা যেটাই হোক, সব কিছুর ভিতর দিয়ে যেতে হয়, তো সেই ক্ষেত্রে সেদিক থেকে দেখতে হয়, যেহেতু সাকিবও বাঙালি, আমরাও বাঙালি, তো ওর কিছু পছন্দ করা না করা সেটা অনেকেই না করতে পারে, ওর হেটাররা অনেক আছে, কিন্তু আমরা অনেকে লাভাররাও আছি, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সব দিক থেকে মিলে বাঙালিরা বাঙালিদের কম বেশি সব কিছু মিলেই পছন্দ করা উচিত। আচ্ছা, শাকিব খানের নেক্সট মুভিতে কোন নায়িকা চান আপনি দেখতে? নেক্সট আসলে এটা আমাদের উপর ডিপেন্ড না করে, আমার মনে আপনার হয় মতামতটা জানতে চাই। মতামত, আমি আসলে বাংলাদেশের অনেক নায়িকাকে চিনি না, আর এখনের অনেক আগের, যেহেতু আমরা অনেক আগের ছবি, আমার হচ্ছে হ্যাঁ অনেক আগের মুভি দেখতাম, সেই সময় কিছু কিছু নায়িকাদের চেনা, বাট এখন তো অত বেশি তেমন নতুন কিছু কিছু নায়িকা আছে, তাদেরকে চিনি না, বাট বাংলাদেশি নায়িকা হলে বাইরের নায়িকার চেয়ে বাংলাদেশি নায়িকাদের নিয়ে মুভিগুলো আমার মনে হয় বেটার হবে, তার কারণ হচ্ছে বাংলাদেশে তো সুন্দর মেয়ের অভাব নেই, আচ্ছা, সেটা ওদের আপু আপনার নেক্সট মুভিতে শাকিব খানের কোন নায়িকাকে চাচ্ছেন? আমি জানি না, আপনারা ছিলেন না? মানে সাবিলা তো হয়েছে এখন, আর আচ্ছা, অনেকে বলে যে হলিউড বলিউডের সাথে শাকিব খানের মুভি করা শেষ, এখন পাকিস্তানি নায়িকাদের সাথে দেখতে চায়, আপনি কি কোনো পাকিস্তানি নায়িকা চেনেন? হানিয়া আমিরকে ছাড়া আমি আর কাউকে বলতে গেলে চিনি না, আমি পাকিস্তানি Drama এরকম দেখেন? ড্রামা অত বেশি দেখি না আসলে, না ওরকম তো দেখা আপনি হয় না। হানিয়া আমিরকে চাচ্ছেন শাকিব খানের সাথে নেক্সট মুভি? ওইটা মনে হয় না পসিবল। পসিবল, এখন পসিবল, বাংলাদেশে এখন শাকিব খানের সাথে তারা অভিনয় করতে ইচ্ছুক, এখন বলেন ইন্ডিয়ান নায়িকা বলেন আর পাকিস্তানি বলেন, এগুলো পসিবল। হ্যাঁ, এখন পসিবল শাকিব খানের জন্য, এখন যে কোনো নায়িকা না, এটা তো পছন্দ, আমরা প্রচার করতেছি, প্রোডিউসাররা দেখবে, বুঝলেন না? এখন পসিবল। এখন আপনি কি চাচ্ছেন কিনা হানিয়া আমিরকে শাকিব খানের সাথে? যদি হয় তাহলে ভালো, দুইজনের জুটি ভালো হবে। ভালো হয়। হ্যাঁ, ওকে, আপনার পছন্দের নায়ক শাকিব খানকে লাস্ট কিছু বলে দেন, কি ধরনের মুভি ওনার কাছ থেকে চাচ্ছেন বা
লাস্ট কিছু বলে দাও। যেমন ধরনের মুভি সে বানাচ্ছে এরকম অ্যাকশন মুভিতে ওকে সবচেয়ে বেশি ভালো লাগে, সো আমি চাই এভাবে করে মুভি করে যাই। অ্যাকশন মুভি দেখতে জি, চাচ্ছেন। জি। ওকে, থ্যাংক ইউ সো একটা মাচ। রিকোয়েস্ট ছিল এখন বলো।